বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন ইউরোপে প্রথমবারের মতো ইউরোপে খেলতে গেছে। মানে এটা যখন বলা হচ্ছে বা আমরা শুনছি, তখন একটা আলাদা ফিলিং কাজ করছে যে ইউরোপের দলের বিপক্ষে বাংলাদেশ দল একটা ম্যাচ খেলতে গেছে, অনেক কিছু শিখবে। হামজা, সামিদ সোম অথবা যারা আছেন তারা নতুনদের নিয়ে ভালোভাবে অনেক কিছু শিখতে পারবেন, বড় একটা ম্যাচ। যখন আমরা শুনছি যে এই দলটা ফিফা র্যাঙ্কিংয়ের একেবারে তলানিতে আছে, 211 নম্বরে আছে, তখন আবার আমরা ভাবছি যে আসলে এই দলটা কেমন। মানে সারা ওয়ার্ল্ডের যেই 211টা দল রয়েছে ফিফার অধীনে, তার মধ্যে 211তমই হচ্ছে এই দলটা। সেই দলের বিপক্ষে বাংলাদেশ দল কী অ্যাচিভ করবে? বাংলাদেশ দলের থেকেও তো অনেক পিছিয়ে তারা, কিন্তু তারা ইউরোপে খেলছে, তারা ইউএফার অধীনে খেলছে। তারা কাদের সাথে খেলে, তাদের হিস্ট্রি কী এবং তারা কেমন করতে পারে, সেই সব নিয়ে কথা বলতে চাই। প্রথমত, তারা ইউএফার অধীনে অধীনে ম্যাচ খেলছে, মানে ইউরোপের দল। তারা খেলা শুরু করেছে, মানে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করেছে 1990 সালে। 1990 সাল থেকে এখন পর্যন্ত তারা ম্যাচ খেলছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারা খুব বড় জয় পেয়েছে বা বেশি জয় পেয়েছে তেমনটা নেই। ওই যে 211তম র্যাঙ্কিংয়ে রয়েছে, এটাই তার প্রমাণ। তারা সর্বোচ্চ যেই র্যাঙ্কিংটা অ্যাচিভ করা, সেটা করেছিল 1993 সালে। সেটা ছিল 118, মানে 118তমতে তারা উঠে এসেছিল 1993 সালে। এছাড়া তাদের কিন্তু অ্যাচিভমেন্ট নেই। হ্যাঁ, ওই সময় তারা ড্র করেছে, এমনটা নয়, অনেক জয় পেয়েছে। দেখুন, তাদের হিস্ট্রি বলতে হলে বলতে হবে তারা যতগুলো ম্যাচ খেলেছে তার মধ্যে জয় মাত্র 3টা। মানে হিস্ট্রিতে অফিসিয়াল ম্যাচ যেগুলো, ইউএফার অধীনে যে ম্যাচগুলো, সেখানে তাদের জয় মাত্র 3টা। অনেক ম্যাচ খেলেছে, তারা ম্যাচ খেলে সর্বমোট 223টা, জয় মাত্র 3টা, ড্র করেছে 11টা। চিন্তা করে দেখুন, একটা দল 1990 সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলে, তারা 223টা ম্যাচ খেলে ফেলেছে, মাত্র 3টা জয় পেয়েছে। এত বড় হিস্ট্রিতে ড্র আছে তাদের 11টা। ওই যে সময় তাদের হাইয়েস্ট র্যাঙ্কিং অ্যাচিভ করা হয়েছে, ওই সময়টা ড্রয়ের সংখ্যা বেশি ছিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারা একটা দলের বিপক্ষেই জিতেছে 3টে ম্যাচ, অন্য কোনো দলের বিপক্ষে জয় নেই। মানে এতগুলো দলের বিপক্ষে খেলেছে তারা ইউরোপের, সেখানে অনেক বড় দল, স্পেন, ইতালি, জার্মানি, মানে ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সাথে খেলেছে, কিন্তু তারা জয় পেয়েছে মাত্র একটা দলের বিপক্ষে, ওই 3টাই। সেখানে স্লোভেনিয়া হোক, লাটভিয়া হোক, মাল্টা হোক, আরও অনেক দল রয়েছে যারা অনেক নিচের সারিতে রয়েছে ফিফার, তারপরেও তাদের বিপক্ষেও জয় পায়নি। কিন্তু এখন আসা যাক তাদের শক্তিমত্তার দিক দিয়ে। টপ যে 10টা দল, মানে ইউরোপের টপ 10 টিম যদি ধরেন, যেখানে কারা থাকবে, পোল্যান্ড থাকবে, পর্তুগাল থাকবে, স্পেন থাকবে, জার্মানি থাকবে, ইতালি থাকবে, সুইজারল্যান্ড থাকবে, তাদের বিপক্ষে কেমন করেছে দেখুন। তাদের বিপক্ষে ম্যাচ খেলেছে 52টা, 52 ম্যাচে তারা 303টা গোল খেয়েছে। 52 ম্যাচে তারা 303টা গোল খেয়েছে, মানে প্রত্যেক ম্যাচে গোল খাওয়ার সংখ্যা হচ্ছে 6টা। মানে তারা ম্যাচ খেলতে নেমেছে, এই যে টপ 10 দলের বিপক্ষে 6টা গোল খেয়েছে মিনিমাম, মানে 5.81 বা এরকম একটা হিসাব হয়, মানে 6টা গোল প্রত্যেক ম্যাচে তারা খেয়েছে, মানে রেশিওটা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা গোল দিয়েছে মাত্র 4টা গোল দিয়েছে, তার মানে 303টে গোল খেয়েছে, 4টা গোল দিয়েছে, তারপরেও 299টা গোল তাদের মানে জালে রয়ে গেছে। এখন কার সাথে কয়টা খেয়েছে চিন্তা করে দেখুন। বেলজিয়ামের সাথে 8 ম্যাচে 46 গোল খেয়েছে, ক্রোয়েশিয়ার সাথে 3 ম্যাচে 18 গোল খেয়েছে, ডেনমার্কের সাথে 2 ম্যাচে 6টা গোল খেয়েছে, একটা দিয়েছে, ইংল্যান্ডের সাথে 8 ম্যাচে 52 গোল খেয়েছে, একটা দিয়েছে, জার্মানির সাথে 4 ম্যাচে 34টা গোল খেয়েছে, গোল দেয়নি, ইতালির সাথে 3 ম্যাচে 15টা গোল খেয়েছে, নেদারল্যান্ডসের সাথে 6 ম্যাচে 39টা গোল খেয়েছে, পোল্যান্ডের সাথে 10 ম্যাচে 45 গোল খেয়েছে, 2টা গোল দিয়েছে, স্পেনের সাথে 4 ম্যাচে 26টা গোল খেয়েছে, সুইডেন এবং সুইজারল্যান্ডের সাথে 4টে করে ম্যাচ খেলেছে, 22টা গোল খেয়েছে। মানে এই দুই দলের বিপক্ষে 8 ম্যাচে 40টা গোল খেয়েছে। এখন বুঝতেই পারছেন অবস্থা। এরপরে আপনি বলতে পারেন যে কতটা শক্তিশালী দল। এখন আসা যাক মেইন বিষয়ে। আমরা বলতে পারি এই ইতিহাস দেখে যে এর থেকে বাজে দল তো আর হয় না, র্যাঙ্কিং, এই যে পারফরমেন্স, হয় না। কিন্তু ভাই, খেলেছে কাদের সাথে? সাবেক চ্যাম্পিয়ন, সর্বোচ্চ চ্যাম্পিয়ন, মানে 4বার করে চ্যাম্পিয়ন জার্মানি, ইতালি, তাদের সাথে খেলেছে, স্পেনের সাথে খেলেছে, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, নেদারল্যান্ডসের সাথে খেলেছে। যারা ওয়ার্ল্ডের বেস্ট টিমগুলো, যারা গত কয়েক বছর রুল করছে ফুটবলটাকে, তাদের সাথে খেলেছে। তাদের সাথে খেলাও তো অনেক বড় বিষয়। মানে 8টা, 10টা, 13টা গোলও হয়েছে, মানে জার্মানির সাথে মনে হয় 13টা গোলও খেয়েছিল। ঠিক আছে, খেলেছে কাদের সাথে?
এটা বড় একটা বিষয় এবং তাদের ওই হিস্ট্রি খুব বেশি ভালো নয়। তাদের যিনি সর্বোচ্চ গোল করেছেন সেই সর্বোচ্চ গোলের সংখ্যা মাত্র 8টা, মানে যিনি সর্বোচ্চ গোল দিয়েছেন 71 বা 72টা কিন্তু ম্যাচ তিনি খেলে 8টা গোল দিয়েছেন। তার মানে হিস্ট্রি ভালো না, কিন্তু কাদের সাথে খেলেছেন, কাদের সাথে গোল খেয়েছেন, এটা বড় বিষয়। বাংলাদেশ দল এমন দলের সাথে খেলতে যাচ্ছে, হ্যাঁ আপনি বলতে পারেন, আমরা বলতে পারি যে ভাই অনেক এগিয়ে আছে, তারপরেও যদি সিরিয়াসলি না খেলে, যদি বেস্টটা দিতে না পারে, তাহলে কিন্তু ড্র অথবা হারও আসতে পারে। ড্র হলেও খারাপ নয়, তাদের ঘরের মাঠ, তারা বড় টিম। আমার মনে হয় যদি বাংলাদেশ দল সিরিয়াসলি না নেয়, তারা 2 থেকে 3টা বা 4টা গোলও খেতে পারে তাদের ঘরের মাঠ, এবং তারা ভালো টিম আমার কাছে মনে হয়েছে। কারণ আপনি জার্মানির সাথে 6টা গোল খাচ্ছেন, স্পেনের সাথে 6টা গোল খাচ্ছেন, এটা অনেক নর্মাল একটা বিষয়। অনেক বড় দলও তাদের সাথে 3-4টা গোল খায়। সো আপনার কি মনে হয়, তাদের ইতিহাস কেমন লাগলো, বাংলাদেশ দল কেমন করবে এবং কি করা উচিত, অবশ্যই জানাবেন। ধন্যবাদ।